এই মেঘভাঙা বৃষ্টির ফাঁকে একটু ওয়েদার ফ্রি হতেই আজ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু অন্যরকম পরিবেশে। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো জায়গাটা দেখেই চিনতে পেরে গেছো আজ আমি ঠিক কোথায় চলেছি। বছর দুয়েক আগেও কিন্তু আমি এখানে বহুবার এসেছি। আমি এবং বুবাই দুজন মিলেই কাটিয়ে গেছি কিন্তু এখানে বেশ কিছুটা সময়। যেমন এখানে প্রকৃতির সুন্দর পরিবেশ এবং তার সাথেই রয়েছে এই ভেরির পাড়েই বিভিন্ন ধরনের ফলের গাছ। আর এই গরমের সিজনে ফলের গাছ মানেই কিন্তু আম জাম কাঁঠাল তো লেগেই রয়েছে, আর এর সাথেই রয়েছে কিন্তু সেই জামরুল গাছ, যার জন্যই কিন্তু এখানে ছুটে আসা। ভেরির কাছে তো একদম চলেই এসছি, কিন্তু এখানের এই বাঁশের সাঁকোটা দিয়ে কিন্তু এখন আমাকে পার হয়ে ওপারে যেতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণে বন জঙ্গল হয়ে আছে, সাপকোপের একটা তো ভয় তো রয়েইছে। তো যাই হোক, আমরা এখন এই বাঁশের সাঁকোটা পার করে ভেরির এপারে চলে এসেছি এবং এখান থেকেই আমি ঘুরে দেখাবো আশপাশের পরিবেশটা। আর এই জায়গাটা কিন্তু শীতকালে কিন্তু সব থেকে দেখতে ভালো লাগে, কারণ যে কোনো শীতকালীন সবজি থেকে আরম্ভ করে পুরো জায়গাটা কিন্তু ভর্তি হয়ে থাকে শীতকালে। মোটামুটি বাঁধাকপি থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো সবই প্রায় চাষ মোটামুটি এখানে আসলে পেয়ে যান। ধনেপাতা থেকে শুরু করে কাঁচা লঙ্কা সবই থাকে। আর আমরা এখানে পিকনিক করতে আসলে এখান থেকেই তুলে আর এখানেই রান্না করি। আর এই ছোট গাছটার আমটা সব থেকে ভালো খেতে, মিষ্টি, খুব মিষ্টি বলো এই আমটা। এখানটা নিচু পর্যন্ত আম হয়েছিল, কিন্তু এখন আর আম প্রায় সব শেষের পথে, সব পেরে সব শেষ করে ফেলেছে। নাহলে এই জায়গাটা করে আম ধরে থাকতো। এই দেখো এখনো এইখানটা আম ছিল, সব তো পেরে ফেলেছে। আগের বছর এই জায়গাটা থেকে আম পেরেছি প্রচুর। এইখানে যেমন এখানে ঝুলছে কিছু আম, আর এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে। এর থেকে অনেক ছোট অবস্থা থেকে গাছটা কিন্তু ফল দেয়, প্রচুর পরিমাণে আম হয়। আর এখনো কিন্তু প্রচুর পরিমাণে আম আছে, এরই মধ্যে অর্ধেকেরও বেশি আম পেরে ফেলেছে এই গাছটা থেকে। এইখানে যে আম গাছটা আছে এটা মোটামুটি কাঁচা অবস্থাতেই মিষ্টি খেতে হয় এই আমটা। আর এখনো কিছু কিছু আম পেকে গেছে, আর পাকা মানেই জলে পড়ে যায়। আর ওইদিকে আরো একটা আম গাছ আছে, ওই আম গাছটার আমটাও খেতে ভালো। প্রায় আগে যখন আসতাম তখন ওই গাছের আম থেকেই বেশি খাওয়া হতো। এই জায়গাটায় কিন্তু আমরা জানুয়ারি মাসে পিকনিক করেছিলাম। এই যে এই পেয়ারা গাছ, আর এইখানটায় কিন্তু পিকনিক স্পটটা হয়েছিল আমাদের। আর এই জায়গাটা কিন্তু আমরা সবাই মিলে বসেছিলাম, বসে পিকনিক করছিলাম। আর এইখানটা সব কিছু চাষ থাকে মোটামুটি, সবজি থেকে আরম্ভ করে। আর এইখানে দেখো একটা আম পেয়েছি ছোট, এখানে আরো একটা আম, দুটো আম পেয়েছি। এই ব্যাগটা নিয়ে এসো, অনেকগুলো আম পেয়েছি। এইখানে আরো একটা আম, ব্যাগটা নিয়ে এসো, ব্যাগটা নিয়ে এসো। এপাশে রয়েছে কিন্তু জামরুল গাছ। গতবারে প্রচুর পরিমাণে জামরুল খেয়েছি, এবছর তো আর আসাই হয়নি, সময়ও পাইনি সেভাবে, যার কারণে আসতে পারিনি। আর এই হচ্ছে সেই জামরুল গাছটা, এখনো কিন্তু মারাত্মক পরিমাণে জামরুল হয়ে আছে। এই দেখো কতটা পরিমাণে জামরুল হয়ে আছে, এখনো সব জামরুল এখনো পর্যন্ত হয়ে আছে, অনেকটাই পেরে ফেলেছে। এখন তো প্রায় সিজন শেষের পথে। আর এই জায়গাটা দেখো একদম জামরুলে পুরো ভর্তি হয়ে গেছে, কতটা পরিমাণে জামরুল দেখো। এই দেখো পুরো থোকা থোকা, কিন্তু আগের বছর কিন্তু এই পরিমাণে জামরুল ছিল না কিন্তু এইখানটাতে। পুরো বলে একটা ডালে মানে ডাল পুরো নুইয়ে গেছে, এতটা পরিমাণে জামরুল হয়েছে এখানে। চলো এইখান থেকে একটা জামরুল পারি এবং পেরে খেয়ে টেস্ট করে দেখি এবারে কিরকম খেতে হয়েছে জামরুলগুলো। গাছ থেকে সদ্য তোলা জামরুল, এর খেতে টেস্টটাই আলাদা। কিন্তু পেয়েছো তুমি? দেখো জামরুলটা বেশ ভালো, ছোট সাইজ কিন্তু কিন্তু বেশ ভালো মিষ্টি খেতে। এর থেকেও বড় বড় সাইজের জামরুল আছে ওদিকটা করে, কিন্তু ওগুলো গাছ উঠে পারতে হবে, নাহলে কোনো কিছু লগা বা কোনো কিছু লাঠি দিয়ে পারতে হবে। কিন্তু পারলেই কিন্তু সবই প্রায় পুকুরের জলে। আর এখানে কিন্তু এখনো প্রচুর পরিমাণে জামরুল পড়ে রয়েছে পুকুরের জলে। এগুলো সকালের দিকে আসলে হয়তো নেবে কুড়োনো যেত, কিন্তু এই মুহূর্তে তো আর কুড়োনো যাবে না। প্রায় সন্ধেও এখন হয়ে গেছে, অনেকটাই প্রায় সন্ধে হয়ে গেছে। এই প্রথমবার উঠছে জামরুল গাছে। এই দেখো, ধরো ধরো ধরো, একটা হাত বাড়াও, আস্তে পড়ে যাবে যেন জামরুলের লোভে। ধরো, বড় বড় গুলোকেই পারবো, ছোটগুলো। আর এইখানে জামরুলের সাইজগুলো একবার শুধু জাস্ট দেখো, ওহ প্রত্যেকটা জায়গায় জামরুলে পুরো ভর্তি হয়ে আছে। দেখো এদিকে দেখো, প্রত্যেকটা জায়গায় জায়গায় জামরুলে কিন্তু ভর্তি, প্রচন্ড পরিমাণে। পাতা নেই কিন্তু গাছে, জামরুলে ভর্তি।
এবছর বোধহয় সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমি। প্রতি বছর আসি কিন্তু ছোটোখাটো দেখতে পাই, আর এবছরই যেন সব থেকে বেশি জামরুল দেখতে পাচ্ছি এখানে। আর নিচের দিকটা তো পুরো ডালগুলোতে পুরো ভর্তি হয়ে আছে, মারাত্মক লেভেলের জামরুল হয়েছে এবছর। একটা জামরুল পারবো, খাবো। হেভি টেস্ট। এখন প্রায় সন্ধ্যেও হয়ে এসছে, আর রাস্তায় একদম প্রচণ্ড পরিমাণে কাদায় ভর্তি। এখানে মাটির রাস্তা, কাদাও চারিদিক মানে ভর্তি হয়ে আছে। জুতোটায় পুরো কাদায় ভর্তি হয়ে আছে, জুতোটাতেই অর্ধেক ওয়েট হয়ে গেছে। ওটা আমলকি গাছ, এটা আমলকি গাছ, এখানেও একটা হচ্ছে। আর ওখানে কিন্তু একটা ছোট থেকে একটা লিচু গাছ হচ্ছে। যাই হোক, লিচুটা এখন সেভাবে হয়নি। মোটামুটি এখানে সব কিছু গাছই আছে, এখানে কাঁঠাল গাছ থেকে শুরু করে ওখানে একটা কাঁঠাল গাছ আছে। এখানে আরও একটা আম গাছ ছিল না? এখানে আরও একটা আম গাছ ছিল, হয়তো আম গাছটা মরে গেছে। এখানে ক্যারি পাতার গাছও আছে। আর এগুলো কি ফল হয়েছে? ক্যারি ফল, ফলগুলো পেকে গেছে। এখানে ক্যারি পাতাও দেখতে পাচ্ছ, ক্যারি পাতা প্রচুর পরিমাণে হয়েছে গাছটা। পিয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এখানে পিয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পিয়ারা হয়, যেটা আমরা আগে এখানে আসলে কিন্তু এই পিয়ারা গাছে উঠে পিয়ারা পারতাম। গাছটা ছোটোখাটোর মধ্যে কিন্তু পিয়ারা কিন্তু প্রচুর পরিমাণে হয়। সব জায়গায় আম কিন্তু পড়ে গেছে, ঝরে পড়ে যাচ্ছে আর পেকেও গেছে। আর এখানে কিন্তু এই আম গাছটা এই সবে মুকুল এসছে, তার মানে দেখেই বোঝা যাচ্ছে এটা 12 মাসে আম গাছ আছে। যাই হোক, এর আমগুলো শেষ হয়ে গেলে তারপর আবার এই গাছের আমগুলো খেতে পারা যাবে। তবু মুকুলও এসছে কিন্তু অনেকটা, ওদিকে ব্যাস মুকুলও এসছে। আশা করা যাচ্ছে মোটামুটি এই বর্ষার সিজনে যেহেতু মুকুল এসছে, যাই হোক আম বেশ কিছু আম দাঁড়াবে। কিন্তু ঝড়ঝাপটা হয়ে গেলে আম সব হয়তো ঝরে পড়ে যাবে। আর এইখানটা ওই জায়গাটাতে কিন্তু পুকুর পাড়ে মাছ ধরা যায়। আমরা এর আগেও একবার এসেছিলাম, এসে মাছ ধরেছি। যাই হোক, এখন সন্ধে প্রায় অনেকটা হয়ে গেছে, দিনের আলোয় আসলে কিন্তু আরও ভালো বোঝা যেত এই জায়গাগুলো। আর এইখানটা কিন্তু কুমড়ো গাছ থেকে শুরু করে লাউ, কুমড়ো, এই সমস্ত গাছের কিন্তু চাষ দেওয়া হতো। বর্ষা পড়েছে, এবার হয়তো আস্তে আস্তে শুরু করবে। এখানে অলরেডি ঘাস মারার তেল দিয়ে দিয়েছে। এবার ঘাসগুলো মারা গেলে হয়তো এরপরে আবার কোনো কিছু সবজি হয়তো এখানে চাষ করা হবে। এগুলো এখানে মাচা করাই রয়েছে, মাচাগুলো আর খোলে নেই। কিন্তু এর মধ্যেই যে সমস্ত ওই পাড়ে গাছগুলো দেওয়া হয়, এই গাছগুলোই কিন্তু এই ওপরে এসে মাচার মধ্যে শাক হয়, কিংবা হয়তো কুমড়ো হয় বা লাউ হয়। আর এপাশে রয়েছে কলা গাছ, কলা গাছে কদিন আগে কলাও হয়েছিল। যাই হোক, আর এখানে কিন্তু পিঁপে গাছ রয়েছে, পিঁপে গাছটা কেটে দিয়েছে, নাহলে এই গাছটাতেও পিঁপে হয়েছিল। আর এদিকে কিন্তু হচ্ছে তালকো, যেটা তাল গাছ আছে, এই তালকোগুলোও কিন্তু ভালো খেতে। কিন্তু ওই তাল গাছে তো আর আমরা উঠতে পারবো না। এর আগে হয়তো আসলে তাল গাছে কাউকে নিয়ে আসলে হয়তো উঠে তালকো খেতে পারা যেত। সন্ধ্যে এখন অনেকটাই হয়ে গেছে, যাওয়ার পথে মনে পড়লো এই আম গাছটা থেকে আম পাড়া হয় না। এই আমগুলো কিন্তু ভালো মিষ্টি খেতে। ওখান থেকে আরো একটা পারো। ওই তো এখানে আছে তো, এই তো এখানে একটা বড় আম আছে। রং এসে গেছে, যাই হোক তবুও এই আমটা কিন্তু মিষ্টি খেতে হবে। এইখান থেকে একটা পেরে নিচ্ছে, এখানে অনেক বড় বড় রয়েছে দেখতে পাচ্ছি। ওরে বাপরে, কি বড় সাইজ! আমটার কত বড় সাইজ, মোটামুটি 250 গ্রাম তো হবেই হবে, 250-300 গ্রামের মতো ওয়েট হবে। সন্ধে প্রায় অনেকটাই হয়ে গেছে, আশা করছি তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো। সমস্ত পাড়া আমগুলোকে এবার ব্যাগে গুছিয়ে ফিরতে হবে বাড়ি। তোমরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে, আজকের মতো টাটা।